নমস্কার সবাইকে, বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপি। আমি একটা ছুরির সাহায্যে কচুর লতির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একটা মাপ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কচুর লতিগুলো সব কাটা হয়ে গেলে আমি 3 থেকে 4 বার এই লতিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এবারে কড়াতে বসিয়ে দিয়েছি গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কি হবে, এই কচুর লতি একদমই গলায় ধরবে না বা গলা কুটকুট করবে না। এবারে কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সময় ধরে ফোটালে কিন্তু লতিগুলো একদমই গলে যাবে, তখন রান্না করার পরে কিন্তু ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে। এবারে আমি জলটা ঝরিয়ে নিলাম। এখানে আমি চিংড়ি মাছগুলো আগে থেকেই খুব ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। চিংড়ি মাছগুলো খুব ভালো করে মেখে নিলাম। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও 2 চা চামচ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এবারে দিচ্ছি থেতো করে রাখা আদা। আদা আর রসুন বেটে দিলেও হবে, কিন্তু আমি এখানে বাটিনি, আমি থেতো করেই দিয়েছি। এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি। মশলাটা একদম ভাজা ভাজা করে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেলেই আমি সেদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে দেব। আবার খুব ভালো করে সব কিছু একসাথে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আবার একটু খুব ভালো করে সব কিছু কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে আমি কিছুই দিইনি, শুধু একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। চাপাটা তুললাম, ঠিকঠাক মতন রান্নাটা হয়ে গেছে। এবারে একদম নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি পাকা তেঁতুলের কাঠ। এই পাকা তেঁতুলের কাঠ দিলেও কি হবে, গলাটা একদমই কুটকুট করবে না বা ধরবে না। এবারে এই পাকা তেঁতুলের কাঠটা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আমার চ্যানেলের নতুন রান্নার আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই।